বটতলা একটা ছোট্ট গ্রাম। সেখানে ছিল একটি বট গাছ, অনেক পুরনো। যা ইচ্ছে করে তাই পাই, তবে দুইটি মাত্র। দাদি, গাছটা যদি সত্যি ইচ্ছা পূরণ করে তাহলে সবাই চাই না? সবার বন্ধু একরকম নারী। গাছটা দেখে তোর মন পরিষ্কার নাকি লোভে ভরা। প্রথম ইচ্ছে উপহার দেয়, দ্বিতীয়টা পরীক্ষা নেয়। তাহলে আমি আর রাতেই যাব ওখানে। সেই রাতেই চুপি চুপি গিয়ে নিমাই দাঁড়ায় বট গাছের নিচে। জাদুর গাছ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার বাবা মার কষ্ট কমে যায়। তোর প্রথম ইচ্ছে পূরণ হবে। তুই চাইলে দ্বিতীয় ইচ্ছে চাইতে পারিস, কিন্তু সাবধান, লোভ করলে আমি কিচ্ছু বলবো না, শুধু সব নিয়ে নেব। পরদিন থেকেই নিমাইয়ের পরিবারে আনন্দ ফিরে আসে। বাবা ভালো কাজ পায়, মা স্কুলে রান্নার চাকরি পান। গ্রামের লোকেরা অবাক। নিমাইয়ের ঘরে এত পরিবর্তন কিভাবে? ও নিশ্চয়ই গাছটার কাছেই গিয়েছিল। রাতে লুকিয়ে গাছের নিচে গেল রঘু মিয়া, লোভী আর চতুর। হে জাদুর গাছ, আমাকে দাও সোনা, দাও ক্ষমতা। আমার কাছে কেউ যেন না দাঁড়াইতে পারে। তুমি আমারে এত এত সম্পত্তি দেও। প্রথম ইচ্ছে পূরণ হলো, তুই দ্বিতীয় ইচ্ছে চাইতে পারিস। ভাবিস না আমি রেগে যাব, আমি শুধু কেড়ে নেব নিঃশব্দে। পরদিন রঘুর ঘরে সত্যি সোনার থলি এলো, কিন্তু তৃতীয় দিনে এক এক করে হারিয়ে গেল তার ব্যবসা। বন্ধুরা মুখ ঘুরিয়ে নিল, সোনাগুলো কেমন মাটি হয়ে গেল। কেউ তাকে কিছুই বলল না, কিন্তু গাছ সব নিয়ে নিল, একটাও শব্দ না করে। এই গাছ রাগে চেঁচায় না, ও শুধু দেখে, মনে রাখে, আর সময় এলে সব কিছু ফিরিয়ে দেয় নীরবে। কিছুদিন পর নিমাই গাছের কাছে আবার গেল। আমার দ্বিতীয় ইচ্ছে চাই, সব শিশুরা যেন ভরা পেট নিয়ে ঘুমাতে পারে। তুই পাস, কারণ তোর মন অন্যদের জন্য কাঁদে। তোর ইচ্ছেও পূর্ণ হবে, আর তোর হৃদয়েও শান্তি থাকবে। বটতলার জাদুর গাছ আজও দাঁড়িয়ে আছে, চুপচাপ সজাগ। দুটো ইচ্ছে দেয়, একটা উপহার, একটা পরীক্ষা। আর যার মন লোভে ভরা, গাছ চুপচাপ তার জীবন থেকে আলো সরিয়ে নেয়।